এখন আমরা এই ভিডিওতে পড়ব ক্যাশ মেমরি সম্পর্কে। অর্থাৎ ক্যাশ মেমরি হলো কি একটি ছোট আকারের অত্যন্ত দ্রুতগতি মেমরি যা সিপিইউ এর খুব কাছে অবস্থান করে এবং বারবার ব্যবহৃত ডেটা ও নির্দেশ সংরক্ষণ করে রাখে যাতে প্রসেসিং দ্রুত হয়। অর্থাৎ কি এখানে ভাবো যে আমাদের ক্যাশ মেমরি কোথায় থাকে। আমরা সাধারণত এই যে আমাদের যে সিপিইউ থাকে, সিপিইউ এর পাশাপাশি আমাদের যেমন মাদারবোর্ড, আমরা যদি মাদারবোর্ডের ছবি দেখি, আমরা যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডের যে সিপিইউর পার্টটা আছে এই ভিতরে যেখানে সিপিইউ থাকে তার পাশে আমাদের আমাদের সব জায়গাতে আমাদের কি ক্যাশ মেমরি লাগানো থাকে, স্টোর করা থাকে, ফিক্সড অবস্থায় থাকে। তো এটা কি আমাদের কি এটার মূল কাজ কি? এর মূল কাজ হলো আমাদের যে যে অর্থাৎ আমাদের যে সিপিইউ তো খুব ফাস্ট কাজ করে। এখন যদি ওকে ফাস্ট কাজ করানোর জন্য কি আমাকে তথ্যও তো ফাস্ট দিতে হবে, এবং ফার্স্টে শুধু সবসময় তথ্য দিলে হবে না, আবার তথ্য তার কাছ থেকে কখনো নিয়ে নিতে হবে এবং তারপরে দিতে হবে। আবার সে যখন প্রসেসিং করবে তখন কি হয়, কিছু তথ্য ছোটো ছোটো মেমোরিতে রাখা দরকার হয়। তো সেই রকমই ব্যাপার। আমরা আমরা সিপিইউ যখন কাজ করে, আমরা যখন কাজ করি তখন অনেকগুলো তথ্য আমরা যখন অনেক কিছু মাথায় রাখতে হয়, কোথাও হয়তো হঠাৎ করে আবার কী বলি হয় ভুলে যেতে পারি, সেই জন্য কিছু লিখে রাখি, আবার সেটাকে ডিলিট করে, মানে আবার সেটাকে নিয়ে আবার সেটাকে ডিলিট করি। তো এইরকম কি লেনদেন হতেই থাকে। তো লেনদেন করার জন্য কি আমাদের কিন্তু সেখানে বেশি বড় মেমোরি দরকার হয় না, খুবই ছোটো ছোটো মেমোরির দরকার হয়। তো সেই যে মেমোরিগুলো আমাদের ব্যবহার করে সেই মেমোরিকে বলা হয় ক্যাশ মেমোরি। অর্থাৎ এটি প্রাইমারি মেমোরির জন্য, এটা আর কি প্রাইমারি মেমোরি পার্ট, কিন্তু এটাকে সিপিইউকে খুব ফাস্ট তাড়াতাড়ি কাজ করানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। তো এটা কি প্রথমে এটা কি এর ক্যাশ মেমোরিতে এখন যখন সিপিইউ কোনো ইনফরমেশান খোঁজে তখন কি সবার প্রথমে আগে আগে ক্যাশ মেমোরির কাছে খুঁজবে এবং তারপরে কী করবে, তারপরে ও প্রাইমারি মেমোরির কাছে যাবে। প্রাইমারি আমার মেমোরি যখন কী করে, যখন যে তথ্যটাকে সিপিইউর কাছে আগে পাঠাতে হবে সে কী করে, সেটাকে আগে কার মধ্যে রাখে, আগে ক্যাশ মেমোরির মধ্যে রাখে, এবং কিছুটা ক্যাশ মেমোরির মধ্যে রাখে তার ক্যাপাসিটি অনুযায়ী, আবার কিছুটা নিজের কাছে রাখে। তো এইভাবে কী করে আমাদের মানে সিপিইউকে খুব তাড়াতাড়ি তথ্য ইনফরমেশন ফ্লো করে, এবং তথ্য ফ্লো করার ফলে আমাদের সিপিইউ খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ করে। তো সেটাই হলো আমাদের ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি কি আমাদেরকে অ্যাকচুয়ালি কি আমাদের খুবই ছোটো মেমোরি, আমাদের প্রসেসরকে খুব ফাস্ট কাজ করানোর জন্য, তাড়াতাড়ি তথ্য মানে খুব ফাস্ট তথ্য তাকে প্রোভাইড করার জন্য ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। তো এখানে যখন আমরা যখন ডেটা আমাদের সিপিইউ যখন খুঁজতে থাকে যে কোনো ডেটা খুঁজে পাওয়া, মানে আমি কি কাজ করব, তার জন্য সবার কাছে যায় ক্যাশের কাছে। তো সেখানে যদি কোনো কাজ পায় বা অর্থাৎ কি কোনো ইনফরমেশান পেলো তখন তাকে বলে ক্যাশ হিট। আর যদি ক্যাশ মানে কোনো কিছু না পায় তাকে বলে ক্যাশ মিস। অর্থাৎ যখন ক্যাশ মিস হলো তাহলে সিপিইউ আইডিয়াল অবস্থায়, অর্থাৎ চুপচাপ থাকলো, কাজ করলো, কিছু কাজ করলো না, চুপচাপ বসে আছে। কিন্তু যখন আমি কোনো কাজ পেলো তখন সে কাজ করা শুরু করলো। তো এগুলো ক্যাশ হিট অ্যান্ড ক্যাশ মিস বলছে। এটি সাধারণত এসর্যাম প্রযুক্তি, অর্থাৎ স্ট্যাটিক র্যাম, আমরা এর আগের ভিডিওতে পড়েছি স্ট্যাটিক র্যাম। তো সেই রকম প্রস্তুত দিয়ে আমাদের তৈরি আছে। তো এল ক্যাশের আমাদের যে ক্যাশ মেমোরির কী আছে, ভাগ আছে, তিনটে ভাগ আছে, L1, L2 অ্যান্ড L3। তো এটা সাধারণত তোমার বিভিন্ন মাদারবোর্ড দেখলে তার মধ্যে লেখা থাকে যে এর মধ্যে কেমন ক্যাশ ব্যবহার করা হচ্ছে, মানে যে যত ক্যাশ ব্যবহার করে সেই মাদারবোর্ডের দাম তত বেশি, কারণ সেই মাদারবোর্ড তত বেশি ফাস্ট প্রসেসিং করবে। তো যদি L1 থাকে, এরা সবচেয়ে দ্রুত ছোটো সিপিইউর ভিতরে থাকে। L2, L1-এর একটু বড় এবং ধীরগতিতে, মানে অর্থাৎ কি আমাদের যে L1 একদম সিপিইউর মধ্যে ইনবিল্ড অবস্থায় থাকে। আবার যদি তার থেকে একটু বেশি বড় দরকার, তার থেকে একটু কিছু বড়, একটু স্লো তুলনামূলক, সেটা তার বাইরে আমাদের স্টোর করলো, আমাদের কী করলাম সিপিইউর বাইরে যে মাদারবোর্ড আছে সেখান থেকে অ্যাড করলো। আর L3 ক্যাশ একাধিক কোরের সাহায্যে শেয়ার করার জন্য বড় ক্যাশ। অর্থাৎ কি আমরা যখন একাধিক কোরকে, আমরা যেমন এর আগে পড়েছিলাম সিপিইউর বিভিন্ন কোর মানে কি সিপিইউর যে বিভিন্ন ছোটো ছোটো পার্ট আছে সেই পার্টগুলোকে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য L3 ক্যাশ। অর্থাৎ এটা তুলনামূলক একটু বেশি থাকে। অর্থাৎ যেখানে বেশি হবে তখন একটু মেমোরি যেখানে বেশি হবে সেখানে আমাদের অ্যাক্সেস করা স্লো হবে। তো সেটা অর্থাৎ এখানে সব থেকে মানে L1 ক্যাশ ছোটো, তার থেকে বড় L2, তার থেকে বড় L3। আর L1 কি সিপিইউর মধ্যে থাকে, L2 অ্যান্ড L3 সিপিইউর বাইরে থাকে। তো এইগুলো কী কাজ করে, অর্থাৎ আমাদের সিপিইউকে খুব ফাস্ট এবং সুন্দর মানে ভালোভাবে কাজ করানোর জন্য আমাদের এই ক্যাশ মেমোরিগুলো ব্যবহার করা হয়। তো এখানে আমাদের এটাও একটা ফার্স্ট মানে প্রাইমারি মেমোরির পার্ট, অর্থাৎ কি এও আমাদের ভোলাটাইল, অর্থাৎ আমাদের যখন তথ্য আমরা কম্পিউটার চলে বা ইলেকট্রিসিটি থাকে তখন এর মধ্যে তথ্য স্টোর করা যায়, আবার যখন ইলেকট্রিসিটি না থাকে তখন এটাকে স্টোর অটোমেটিক খালি হয়ে যায় এটা। তো
তো উদাহরণ ইন্টেল এবং এএমডি প্রসেসরে একাধিক স্তরের ক্যাশ মেমোরি থাকে, অর্থাৎ কি একটা দুটো কোম্পানি আমাদের বিশ্বের সবথেকে বড় কোম্পানি হলো ইন্টেল এবং এএমডি, এই দুটোই আমাদের যে প্রসেসরগুলো তৈরি করে তারা এগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করে এবং সুন্দর কীভাবে কাজ করে সেগুলো বোঝানো হয়। তো অর্থাৎ কি এটা মানে যে ছোট্ট অর্থাৎ এখানে এক কথায় বলেছে যে ছোটো গতির যে উচ্চগতি ছোট মেমোরি সিপিইউ এর কাছ থেকে বারবার ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে এবং প্রসেসিং দ্রুত করে তাকে বলে ক্যাশ মেমোরি। তো এখানে প্রাইমারি মেমোরি এবং ক্যাশ মেমোরির পার্থক্যও এখানে দেওয়া আছে। প্রাইমারি মেমোরি মেন মেমোরি, ক্যাশ মেমোরি হাই স্পিড মেমোরি প্রাইমারি মেমোরি র্যাম অ্যান্ড রম দুই ভাগে ভাগ করা যায়, ক্যাশ মেমোরি L1 L2 অ্যান্ড L3 দিয়ে ভাগ করা যায় এবং অবস্থান সিপিইউ এর মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। আর হলো জিপিইউ সিপিইউ এর ভিতরে খুব কাছে থাকে, অর্থাৎ গতি খুব দ্রুত বেশি এবং অত্যন্ত দ্রুত বেশি এবং ধারণ ক্ষমতা কার বেশি, প্রাইমারি মেমোরির বেশি, আর ক্যাশ মেমোরি খুবই কম, মানে সামান্য 1 MB 2 MB নিয়ে কাজ করে ডেটাকে তার বেশি ডেটা স্টোর করতে পারে না, বা করলে তাহলে কি আমাদের স্লো হয়ে যাবে। তাহলে যেটাকে কম্পিউটার ফাস্ট করার জন্য আমি যদি ওকে তাড়াতাড়ি ইনফরমেশন পাঠাতে হয় তাহলে আমাদের যে যন্ত্র সেই যন্ত্রটাকে ফাস্ট হতে হবে, সেই জন্য তার ক্যাপাসিটিটাকে কম রাখা হয়েছে। দাম তুলনামূলক কম, এক তুলনামূলক বেশি, এবং কাজ কি চলমান প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত ডেটা সংরক্ষণ করতে এবং সিপিইউকে দ্রুত সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ কি আমাদের যে প্রোগ্রাম চলছে সেইগুলো চালানোর জন্য আমাদের কি প্রাইমারি মেমোরি ব্যবহার করা হয়, আর যেগুলো আমাদের ফিউচারের জন্য স্টোর করা থাকে বা যেটাকে কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট চালানোর জন্য ব্যবহার করা তখন তাকে বলা হচ্ছে ক্যাশ মেমোরি। তো আজকের ভিডিওটা এইটুকু থাকছে এবং এর পরের ভিডিওতে আমরা পড়বো সেকেন্ডারি স্টোরেজ মেমোরি ডিভাইস সম্পর্কে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।